আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আলু দিয়ে মুরগি মাংস রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে তেল দিয়ে দিলাম। দেখতেছি তেলটা একটু কম হবে মনে হচ্ছে, সেজন্য আরেকটু তেল দিলাম। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি রান্না এটি। আমি তেলটিকে একটু নেড়ে ছেড়ে দিলাম। এরই মাঝে আমি আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলোকে আমি এভাবেই কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আগের থেকে। দেখতে পাচ্ছেন সবগুলো আলু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে আলুর গায়ে লবণটা ঢুকে, সেজন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার। দেখতে পাচ্ছেন। এরপর টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে। আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি 2 টেবিল চামচ থেকেও বেশি আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজ বাটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ দিলাম। মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার। সামান্য পানি দিলাম কষানোর জন্য। খুবই মজাদার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা এবং আলু দুইটাই কষানো হয়ে গেল এবং আলুটা সামান্য সিদ্ধ হয়ে গেল। আর এখন আমি একসাথে সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চারা খুশি হয়ে যাবে। আর বড়দের তো কথাই নাই। আর বাচ্চারা কিন্তু মুরগি মাংস ছাড়া ভাতটা একদম খেতে চায় না। তো দেখতে পাচ্ছেন আমি পোলা বাটাটা দিয়ে দিলাম। আর এই পাতাটা দেওয়ার কারণে মাংসটা আরও সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মাংসটা খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেল। অনেকে এই পাতাকে সুগন্ধি পাতাও বলে থাকে, তবে আমরা চট্টগ্রামবাসীরা এটাকে পোলাও পাতা বলে থাকি। আর সামান্য পানি দিলাম। দেখতে পাচ্ছেন। আর এরকম 1 পিস মুরগি মাংস এবং 2 টুকরা আলু দিয়ে কিন্তু বাচ্চারা অনায়াসে ভাত খেয়ে নিতে পারে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে এবং পোলা পাতা দিয়ে মুরগি মাংস রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই লোভনীয় একটি খাবার এটি। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে। কালারটা দেখে বোঝা যাচ্ছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।